তখন যে প্রবণতাটা ছিল সে একই প্রবণতা, যে আমি লিপ সার্ভিস দিচ্ছি কিন্তু অপারেশনাল লেভেলে সেগুলোর প্রমাণ কিন্তু আমরা রাখতে পারিনি। অন্তর্বর্তী সরকার প্রাধান্য দিচ্ছেন, তাহলে একই সাথে ইনক্লুসিভিটি বা তারা আবার সুন্দর নাম দিয়েছিলেন বহুত্ববাদ, তো একই সাথে বহুত্ববাদিতা এবং এই যে হুমকি ধামকি বা দেখে নেওয়ার যে একটা চেষ্টা অথবা অধিকাংশের রাজনীতি করা, পপুলিস্ট রাজনীতি, এই দুইটা কিন্তু পাশাপাশি তাহলে কি করে হলো? একটা বিষয় হচ্ছে, আমরা এই পরিবর্তনের আগে 5ই আগস্টের আগে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা মেরুকরণ হয়েছিল। তখন মেরুকরণের ক্ষেত্র কিন্তু পরিচয়বাদী রাজনীতিটা ছিল, সেটা হচ্ছে যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বিরোধিতা, কিন্তু দিনের শেষে আপনার ওই পরিচয়বাদী রাজনীতিটাই কিন্তু ছিল। কিন্তু সেই পরিচয়বাদী রাজনীতি তো একটা আদর্শের যে পরিবর্তনটা এসছে, যেখানে কিনা সকল ধর্ম বর্ণ সকলেই যুক্ত আছেন। না, আমি বলছি মুশকিলের জায়গাটা কি, এই আদর্শের রাজনীতির কথা আমি বলছি, কিন্তু এই আদর্শের চর্চাটা তো অনুপস্থিত ছিল। বরং মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে সব রকম অন্যায়কে জাস্টিফিকেশন দেওয়া হয়েছে, এবং এইটা হচ্ছে যে তার পক্ষে সাপোর্ট মোবিলাইজ করার জন্য সে আদর্শের কথাটা এনেছে মূলত রেটোরিক হিসেবে। অপারেশনাল লেভেলে এটার কোনো উপস্থিতি আসলে ছিল না। ঠিক একইভাবে ওই প্রেক্ষাপটেই কিন্তু, এবং ওই সময় সরকারের একটা বড় বিষয় ছিল এক্সক্লুড করা, এবং যারা তাকে বিরোধিতা করছে, সমালোচনা করছে, তাকে কোট আনকোট রাজাকার আখ্যা দিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যা দিয়ে এক্সক্লুড করার একটা নীতি ছিল। সেই জায়গায় সেইটার পরিবর্তে আমরা দেখলাম যে পরিবর্তনটা আসলো, তখন অন্তর্ভুক্তির আলাপটা এসছে। এক্সক্লুশন ক্রাইটেরিয়াকে বাদ দিয়েই তো অন্তর্ভুক্তিমূলক বা বহুত্ববাদী রাজনীতির কথা বলা হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে সেটা যত লিপ সার্ভিস হিসেবে ছিল, অপারেশনাল লেভেলে কিন্তু ওই একই রকম। তখন যে প্রবণতাটা ছিল সে একই প্রবণতা, যে আমি লিপ সার্ভিস দিচ্ছি কিন্তু অপারেশনাল লেভেলে সেগুলোর প্রমাণ কিন্তু আমরা রাখতে পারিনি। তার মানে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চাইতে অন্তত এই ক্ষেত্রে কোনো ভিন্ন আচরণ করতে পারে না। পরিচয়বাদী রাজনীতির ভিন্নতা থাকলেও মানে আপনার ফলটা কিন্তু একই ছিল, যার ফলে ওই মেরুকরণ যেটা ছিল সমাজে সেইটাকে বন্ধ করতে সমর্থ হয়নি, বরং এটা আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে।